শুভ নববর্ষর শুভ নববর্ষর আল্লাহর দান প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা। এখন আমার প্রাণপ্রিয় ছোট ভাই আব্দুল ভাই দুটি কথা বলবে। সবাইকে শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ। আল্লাহর দান প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকে আমরা স্পেশালি একটা দাওয়াতে আসছিলাম আল্লাহর দান প্রতিষ্ঠানে। তো আমরা খাওয়া দাওয়া করলাম, আমরা কিছুক্ষণ পরে বেরিয়ে যাব। ভাই আমরা যেন কোথায় যাচ্ছি আজকে? আমরা একটু ঘুরতে যাব এলাকায়, কোথাও কোথাও চা বাগানে। আচ্ছা, যাই হোক, এখন আল্লাহর দান প্রতিষ্ঠান দীর্ঘ অনেক দিন যাবৎ আপনারা জানেন সেবামূলক কাজ করে যাচ্ছে, সুনামের সাথে কাজ করে যাচ্ছে এবং ওর এখানে অসংখ্য স্টাফ কাজ করছে এবং বেকারত্ব দূরীকরণে অগ্রণী ভূমিকা রাখছেন আল্লাহর দান প্রতিষ্ঠানের সত্য অধিকারী হারুন মিয়া। আমার বন্ধুবর হারুনের জন্য সার্বক্ষণিক ও সাফল্য কামনা করি এবং ওর মাধ্যমে যেন সবাই পরিবার প্রিয়জনকে ভালোভাবে পরিবার প্রিয়জন ভালো রাখতে পারে এবং ওর সব কিছু মিলে ওর মঙ্গল কামনা করি। কারণ ও যদি ভালো থাকে তাহলে ভালো থাকবে ওর স্টাফরা। তো সবাই ওর নতুন বছরে ওর জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক যেন ওনাকে ভালো রাখে। এখন একটু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহর দান প্রতিষ্ঠানের সত্য অধিকারী আমার বন্ধুবর হারুন মিয়াকে। শুভ নববর্ষ উপলক্ষে তোমার স্টাফ এবং মাধবপুর সকল জনগণের উদ্দেশ্যে যদি কিছু বলতাম। আলহামদুলিল্লাহ, আজ নতুন বছর পয়লা বৈশাখ আজকে, তাই দক্ষিণ মাধবপুরের বা আমার এখানে যারা কাজ করে বা আমরা সহ সবাইকে শুভ নববর্ষ। আর আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যাতে এই নতুন বছরটা যাতে আমরা আরও ভালো কাজ করতে পারি এবং মানুষের ভালো করে সেবা করতে পারি। আর আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যাতে আরও শ্রমিক বাড়ায় দিতে, শ্রমিককে আরও কাজ দিতে পারে, তাহলে বেকারত্ব দূরীকরণ হবে, বেকারত্ব দূর হবে। এবং মাধবপুর বাসীর জন্য তথা বহরা ইউনিয়ন সবাইকে কি বলতে চাও? সবাইকে এই নতুন বছরের শুভেচ্ছা। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহর দান প্রতিষ্ঠানের জন্য, আল্লাহর দান প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি এই বহরা ইউনিয়নবাসীর জন্য বা দক্ষিণ মাধবপুরের জন্য। সবাই ভালো থাকে, সুস্থ থাকে। বিশেষ করে আমার প্রতিষ্ঠানটার জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন, কারণ ওর প্রতিষ্ঠানটা ভালো থাকলে ভালো থাকবে অসংখ্য বেকার, অসংখ্য যারা কর্মরত আছে তারা ভালো থাকবে। কারণ আপনারা জানেন একটা পরিবারের যে অর্থাকর্তা যে পরিচালনা করে তার দিকেই তাকিয়ে থাকে, আর ওর এখানে অসংখ্য শ্রমিক কাজ করে।